This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথশ্রীর নামে বাংলায় লুটোশ্রী চলছে। রাজ্যে পঞ্চায়েত দপ্তরের টেন্ডারে বড় দুর্নীতির অভিযোগ শুভেন্দুর। বাজেট নেই, ফান্ড নেই, তারপরেও বরাদ দেওয়া হচ্ছে। ভোটের আগে ঠিকাদাররা আর কাজ নেবেন না, কারণ ওই টাকা আর পাবেন না। সাংবাদিক বৈঠক থেকে ঠিকাদারদের বার্তা রাজ্যের বিরোধী দলনেতার। শুভেন্দু কি মন্ত্রী থাকাকালীন একই কাজ করেছেন? প্রশ্ন ফিরহাদের। কোনো বাজেটারি অ্যালোকেশন নেই, কোনো ফান্ড নেই। আমি প্রথমেই ঠিকাদারদের বলবো, নেবেন না কাজ। ৯,১১৪টি স্কিম, ৭,০০০ কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে, নো বাজেটারি অ্যালোকেশন। এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে, পিএইচির কাজে এবং পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত। এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের, করবেন না। বিজেপি সরকারে আসছে, এই ভুয়া কাজের 7%, 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম, অনুরোধ করে, উইথ ফোল্ডেড হ্যান্ড, আপনারা এই কাজ একদম নেবেন না। যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। রাজ্যকে বিহার, উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের, আমরা সেটা করব। ও অনেকদিন সরকারে ছিল, 21 সাল পর্যন্ত। তাহলে কি ওই যেটা উনি বলছেন সেটা কি উনি করতেন? এই প্রশ্নটা ওনার কাছে আমার রয়েছে। উনি তৃণমূল কংগ্রেস করতেন, এমপি ছিলেন, তারপরে মিনিস্ট্রিতে অনেক দিন ছিলেন। তো এইটা কি উনি করতেন? তো উনি জানলেন কি করে? বরাত পেতে ঠিকাদারদের পকেট কাটছে তৃণমূল। ঠিকাদারদের কমিশনের কাটমানি যাচ্ছে তৃণমূলের নির্বাচনী তহবিলে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই কাটমানির ৩০০ কোটি টাকা গেছে তৃণমূলের নির্বাচনী তহবিলে। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। টেন্ডারগুলোতে আমাদের কাছে 3 জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে। ম্যাকিন্টনস বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে 7 থেকে 8% টাকা কালেকশন করছেন এবং এই টাকার 4% সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে, পরিচালনায়, নির্দেশনায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন। ম্যাকিন্টস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙ্গা, আর WBSRDA তে প্রকৌশলী বিশ্বনাথ, চিফ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন। এই সৌভিক সরকার, ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন। ব্রোকার এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং আপনার 4% টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে। অ্যাপ্রক্স 300 কোটি টাকা উঠছে, 500 কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন। আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন সায়নদীপ, কোচবিহার। শুভেন্দু আবার মন্ত্রী হতে চাইছে। ও মমতাদির কাছে আবেদন করুক না, পায়ে ধরে ক্ষমা চাক না। মমতাদি তো অনেককে ক্ষমা করেছেন, ওকে করবেন কিনা আমি জানি না। ওর যদি আবার এই মন্ত্রী হওয়ার ইচ্ছা হয়, কারণ ঠিকাদাররা কাজ পাবেন কি পাবেন না, টেন্ডার হবে কি হবে না, ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন হবে কি হবে না, সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করেন অর্থ দপ্তর রাজ্যে। তো শুভেন্দুর যদি ইচ্ছে হয়, ও আরেকবার গান গাক না, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। সে মা ঠিক করবেন সে কুলাঙ্গার জায়গা পাবে কি পাবে না। এই মুহূর্তে হাওড়ার দিকে একবার নজর রাখতে হবে, কারণ হাওড়ায় একতা যাত্রার শুভেন্দু অধিকারী সর্দার বল্লভভাই পাটেলের ১৫০ বর্ষ উপলক্ষে পদযাত্রা। বিরোধী দলনেতা সরাসরি এই মিছিলটা ভণ্ডুল হয়ে যাক। দাদা আর কি বলবেন? এটা কি ষড়যন্ত্র? চলুন দাদা, আগে চলুন। আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা। হাওড়ার শিবপুরে বিরোধী দলনেতার পদযাত্রা এই মুহূর্তে শুরু হয়েছে।
সুব্রত, শুভেন্দু অধিকারী কিছু কি বার্তা দিলেন, কিছু বললেন এই মুহূর্তে? দেখো, তুমি কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। দেখো, একেবারেই শুভেন্দু অধিকারী মিছিলে আসার আগে এই যে মিছিল 150 বছর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে যে পদযাত্রা, সেই পদযাত্রা হাওড়ার দাসনগর থেকে শুরু হয়েছে, বাল্ডিকুড়ি পর্যন্ত যাবার কথা, কিন্তু শুভেন্দু অধিকারী র্যালিতে আসার আগেই কিন্তু সমস্ত স্ট্রিট লাইট সেগুলি কিন্তু অফ ছিল বা অন্ধকারাচ্ছন্ন ছিল, এবং শুভেন্দু অধিকারী যখন তার বিরুদ্ধে গর্জে ওঠেন কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই লাইট চলে যায়। ফলত শুভেন্দু অধিকারী সরাসরি জানালেন যে এটা একটা চক্রান্ত, তাদেরকে এই চক্রান্ত করে কোনোভাবেই আটকানো যাবে না। বেশ, সরাসরি আমরা সেই ছবির দিকে নজর রেখেছি। শুভেন্দু অধিকারী তার পদযাত্রা এই মুহূর্তে শুরু হয়েছে, এবং তার আগে একটি পদযাত্রা শুরু হওয়ার আগেই, মিছিল শুরু হওয়ার আগেই একটা অভিযোগ সামনে আসে, যে অভিযোগ সুব্রত আমাদেরকে জানাচ্ছিল হাওড়ার একতা যাত্রায় শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, হাওড়ায় একতা যাত্রায় শুভেন্দু অধিকারী সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশতবর্ষ উপলক্ষে পদযাত্রা বিরোধী দলনেতার। হাওড়ার শিবপুরে এই মুহূর্তে যে মিছিল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পদযাত্রা এই মুহূর্তে বিরোধী দলনেতার।